नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी नियेछि एकटा निरामिष कचु शाकेर रेसिपि। तो এই কচু শাকের রেসিপিটা খুবই সুন্দর হয় খেতে। দেখুন এই যে বড় বড় দুটো কচু শাকের ডাটা আমি নিয়ে এসেছি, আর এই কচু শাক কাটার পর এই রকম ঝুড়ির 4 ঝুড়ি কচু শাক হয়েছে। তা এতটা কচু শাক কিভাবে অল্প সময়ের মধ্যে আমরা আমাদের ঘরের ছোট কড়াইতে রান্না করতে পারি তারই সহজ টিপস আজকে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন প্রথমে এক কড়াই কচু শাক আমি নিয়ে নিয়েছি, আর কচু শাকের ছালগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে একটা ছোট ছোট এরকম লম্বা লম্বা করে কাটতে হয়। তো একটু লবণ দিয়ে 30 সেকেন্ড মতো ঢাকনা দিয়ে রাখার পরেই দেখুন এখানে জলটা গলে গেছে। আর জলটা গলে যখন কচু শাকটা মোটামুটি কমে গেছে তখন আমি আবার এর মধ্যে আর এক ঝুড়ি কচু শাক ঢেলে দিচ্ছি। আবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। আর অন্যদিকে যেহেতু নিরামিষ কচু শাক, ছোলা আমি এখানে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা মোটামুটি ছোলাটা আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই ফুলে উঠবে, তখন আমরা সেদ্ধ করে নেব। তো এদিকে দেখুন কচু শাকটা মোটামুটি 2 ঝুড়ি আমার দেওয়া হয়ে গেল। এইবার এই দিচ্ছি আমি 3 ঝুড়ি কচু শাক। আবার এটাকে একটু ঢাকনা দিয়ে আমি রেখে দেব। বেশ কিছুক্ষণ সময় পর দেখুন এটা আবার একটু কমে যাবে। খুন্তি দিয়ে ঘেটে ঘেটে এটাকে একটু বসিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করার পর দেখুন অনেকটাই বসে যাবে। তখন সেক্ষেত্রে আমি আরও 1 ঝুড়ি কচু শাক এর মধ্যে অ্যাড করে দিলাম। এভাবে টোটাল 4 ঝুড়ি কচু শাকই এভাবে আমি অ্যাড করব। আরও বেশি পরিমাণ হলে আপনারা কিন্তু একই প্রসেস অ্যাপ্লাই করতে পারেন। তো এভাবে দেখুন 5 মিনিট পর এভাবে গ্যাসের ফ্লেমটা মোটামুটি একবার বাড়িয়ে দিতে হবে, যেহেতু কচু শাকটা সম্পূর্ণ জল গলে গেছে। আর প্রথমেই বলে দিই কচু শাকে কিন্তু এক্সট্রা করে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তো অনেকটা জল গলা যাওয়ার পর আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ। লবণটা তো আমরা প্রথমেই অ্যাড করেছিলাম। তো এবারে হলুদ অ্যাড করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এভাবেই আমি রান্না করতে থাকবো। এদিকে দেখুন আধা ঘন্টা হয়েও গেছে। এর মধ্যে আমাকে ভেজানো ছোলাটাও ফুলে উঠেছে, নারকেল আমি কুড়িয়ে রেখে দিয়েছি, আর কচু শাক এখানে শুকাচ্ছি। তো আমরা যদি কচু শাকটার জল গলে যাওয়ার পর সেই জলটা ফেলে দিই তাহলে কিন্তু রান্নাটা একদমই অল্প সময় হয়ে যায়, কিন্তু কখনোই সেটা করবেন না। কেননা কচু শাকে যে নিউট্রিশন ভ্যালু থাকে সেটা কিন্তু জলের সাথে সমস্ত কিছু বেরিয়ে যাবে, আর পড়ে থাকবে শুধুমাত্র ফাইবার। এই যে কচু শাকের মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, আরও অন্যান্য সব নিউট্রিশন ভ্যালু আছে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি কচু শাক খাওয়ার কি উপকারিতা, আর সঙ্গে রেসিপিটাও দিয়ে দিয়েছি। তো আপনারা ডেসক্রিপশন বক্সটা একবার ওপেন করে দেখতে পারেন। তো দেখুন আমি ক্রমাগত নাড়াতে নাড়াতে প্রায় 1 ঘন্টারও বেশি হয়ে গেছে। এখানে কচু শাকটা অনেকটা শুকিয়ে গেছে, একদম কড়াই থেকে উঠে আসছিল, তখন আমি এটাকে নামিয়ে রেখেছি। এবার একটা কড়াইটা আবার ধুয়ে পুছে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে দিলাম 1/2 চামচ মতো জিরে সম্বরা। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা। ঠিক 1 চামচ জিরে বাটাই। এবার পরিমাণটা যদি আরও বেশি হয় সেক্ষেত্রে একটু বাড়িয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম একটা নারকেল কুড়ানোর, মানে একটা নারকেলের অর্ধেকটা দিয়ে কুড়িয়ে আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে আমি এটাকে ভাজা করব। তো নারকেলটাও কিন্তু খুব ভালো করে এখানে ভাজা করতে হবে। নারকেলটা বেশ কিছু সময় ভাজা করার পর দেখা যাবে নারকেল থেকে তেলটা রিলিজ করতে শুরু করেছে, সেক্ষেত্রে বোঝা যাবে যে নারকেল ভাজাটা হয়ে গেছে। তো এক্ষেত্রে দেখুন ধীরে ধীরে নারকেলের তেলটা রিলিজ করতে শুরু করেছে। আমি এবার দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলাটা গরম জলে ভিজিয়ে রাখার পর আমি কিন্তু আবার সেটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এবার ছোলা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করতে করতে যখন একটু নাড়াচাড়া হয়ে যাবে ভাজা ভাজা, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর অল্প অল্প করে আমি এখানে লবণ অ্যাড করছি, যেহেতু লবণের পরিমাণটা ধীরে ধীরে না দিলে সবজি, এখানে লঙ্কা বা সবজিগুলো ধীরে ধীরে দিলে লবণটা দিলে একটু তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়, সেই জন্য অল্প অল্প করে আমি লবণটা দিতে থাকছি এক একটা স্টেপে স্টেপে। তো এবার বেশ কিছু সময় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ কচু শাক তো এক্ষেত্রে চিনিটা মোটামুটি একটু বেশি দেবেন। তো এবার চিনিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ পর যখন এই নারকেল থেকে বেশ তেলটা রিলিজ হয়ে যাবে তখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা কচুটাকে দিয়ে দিলাম। এইবার কচুটা আবার সেই শুকানোর পালা। তো আপনাদের হয়তো দেখে ভয় লেগে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন রান্নাটা সময় লাগে ঠিকই, কিন্তু এটা ভয়ের কোনো ব্যাপার নেই, একদম সহজ একটা রান্না। তো এভাবে রান্না করলে আপনারা যত পরিমাণই হোক না কেন আপনারা কিন্তু খুব সহজেই রান্না করতে পারবেন। আর কচু শাক যত জল শুকাবেন ততই কিন্তু টেস্টও বেড়ে যায়, আর গলা চুলকানোর চান্সটাও একদমই থাকে না। তো এক্ষেত্রে আরও বেশ কিছুক্ষণ শুকাতে শুকাতে যখন দেখবেন কড়াইতে
প্রথমে তো মনে হবে যে কচু শাকে মনে হচ্ছে একদম তেলই আমি দিইনি, এমনই একটা জলজল ব্যাপার থাকবে। কিন্তু অনেকক্ষণ সময় রান্না করতে করতে দেখবেন কড়াইয়ের মধ্যে আবার একটু তেলের দেখা মিলছে, মানে তেলটা রিলিজ হতে শুরু করেছে, জলটা শুকাচ্ছে। তো এভাবে বেশ কিছুক্ষণ করতে করতে যখন দেখবেন কড়াইতে বেশ তেল, একদম তেল তেলে ভাবটা চলে এসছে, তখন আমরা বুঝবো যে কচু শাকটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।